হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত বকুলপুর সিজন 2 এর 746তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেব এবং আব্বাস চেয়ারম্যান এবার দুই পথের প্রতীক হয়ে যাবে। অর্থাৎ আব্বাস চেয়ারম্যানকে দেখা যাবে সেবার সোলেমান মিদার দলে যোগ দিবে। আসলে আব্বাস চেয়ারম্যান ইচ্ছা করে সোলেমান মিদার দলে যোগ দিবে না, আব্বাস চেয়ারম্যানকে দাদা হয়ে বলবে সোলেমান মিদার দলে যোগ দেওয়ার জন্য, আর এর জন্যই আব্বাস চেয়ারম্যান এবার তার দলে যোগ দেবে। আর অন্যদিকে বাকি থাকলো গুড্ডিকে দেখা যাবে সে দিবার দলে তো আছেই, আর দিবার দলে আরও ভালো করে যোগ দিবে এবং এক পর্যায়ে দিবা এবং গুড্ডি সাহেব, আর অন্যদিকে আব্বাস চেয়ারম্যান, দাদাভাই এবং লীলাবতী। আর এক পর্যায়ে দেখা যাবে যে আব্বাস চেয়ারম্যানের দলটাই অনেক বেশি ভারী হয়ে যাবে, যার কারণে দিবাকে দেখা যাবে সে পুরো একা হয়ে যাবে এবং আগামী নির্বাচনে দিবাকে আর জিততে দেখা যাবে না। আগামী নির্বাচনে দেখা যাবে উগান্ডাকে জিততে। আর অন্যদিকে সোলেমান মিদাকে দেখা যাবে সে আবারও লীলাবতীর কাছে চলে যাবে এবং লীলাবতী যখন বলবে কী ব্যাপার, কেন এসেছে, তখন সোলেমান মিদা বলবে সে রকেটকে ছাড়িয়ে নেবার জন্য এসেছে এবং এক পর্যায়ে অনেক জোরাজুরির পর সোলেমান মিদাকে দেখা যাবে সে লীলাবতীর কাছ থেকে রকেটকে ছাড়িয়ে আনবে। আর অন্যদিকে দিবাকে দেখা যাবে দিবার দলে গুড্ডি সাহেব ছাড়া কোনো লোকই থাকবে না, আর এজন্যই দিবা এবার নিগারকে তার দলে আনবার জন্য নিগারকে রিকোয়েস্ট করবে। কিন্তু এর আগে তো আমরা দেখেছি যে নিগার এবং দিবার সাথে একটা বাজে সম্পর্ক রয়েছে, অর্থাৎ দিবা যেরকম নিগারকে দেখতে পারে না, নিগারও ঠিক সেরকমই দিবাকে দেখতে পারে না। এবং এক পর্যায়ে দিবা যখন নিগার কাছে গিয়ে রিকোয়েস্ট করবে তার দলে আসার জন্য, তখন নিগারকে দেখা যাবে সে সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে না। নিগার বলবে না, আমি আপনার দলে যোগ দিব না, আমার যদি যোগ দিতেই হয় তাহলে আমি লীলাবতীর দলেই যোগ দেব, এইসব বলতে দেখা যাবে নিগারকে। তো ভিউয়ার্স, জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে। বকুলপুর সিজন 2 এর 746তম পর্ব প্রচারিত হবে আগামী 6 তারিখ, অর্থাৎ 6 জুলাই শনিবার রাত 8টার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে।